ওয়েলকাম টু সোনমার্গ। এই দেখুন গাড়ি উঠতে পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। খালি দেখুন কোন লেভেলের স্নোফল হয়েছে। ও মাই গড। রয়েছে যারা হর্স রাইডিং করবে তারা এখান থেকে ঘোড়াও ভাড়া করে নিতে পারো। এখন স্লেজ গাড়ি চড়ছে। এই এটা হচ্ছে তামিলনাড়ুর এন্ট্রেন্স। মারাত্মক স্নোফল হচ্ছে, যার জন্য আমাদেরকে জ্যাকেট ট্যাকেট এইসব এক্সট্রা নিতেই হলো। কিছু অনেকক্ষণ চেষ্টা করছি, এখান থেকে বেরোতেই পারছি না, এত স্নো, এত বরফ জমে গেছে। প্রচন্ড স্নোফল হচ্ছে। এখন আমরা ম্যাগি নিয়ে বসেছি। এই ম্যাগিটা অনেকক্ষণ ধরে আমার রাস্তায় আটকে ছিল, রাস্তায় গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে, যেন পিছনে জ্যাম হয়ে গেছে। মুঘলস রেস্টুরেন্ট, এই যে দেখুন রেস্টুরেন্টের সামনে কি অবস্থা। ফ্রম শ্রীনগর। শুভ সকাল সবাইকে। এখন আজকে 27 তারিখ আর এখন বাজে ঘড়িতে 9:14। তো আমরা জাস্ট সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান করে এবারে আমরা ব্রেকফাস্টের জন্য যাব। তারপর আজকে আমাদের গন্তব্য হচ্ছে সোনমার্গ। আজকে সোনমার্গের উদ্দেশ্যে আমাদের কাছে বেরোনো আছে। তো আজকে সারাদিন কেমন মজা করব, কি কি করব, সব আপডেট আপনাদের শেয়ার করব। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে সোনমার্গের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে শ্রীনগরের ওয়েদার আপডেট হচ্ছে, বৃষ্টি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। কালকেও বৃষ্টি হচ্ছিল, পরশুও বৃষ্টি ছিল। প্রচণ্ড ঠান্ডা, মানে মোটামুটি এখন 5 কি 4 এরকম চলছে, মানে রীতিমতো কাঁপুনি দিচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে আমাদের কাশ্মীর সিরিজের আজকের সেকেন্ড ডে, থার্ড ডে। আজকে যাচ্ছি আমরা সোনমার্গের উদ্দেশ্যে। তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। তো আমাদের ফাইনালি আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছে। তো আজকে কি ব্রেকফাস্ট আছে আপনারা একবার দেখুন। এখানে বাটার টোস্ট আছে আর এখানে আছে ব্রেড অমলেট। এটা বাটার টোস্ট আর এটা ব্রেড অমলেট, খুব ভালো, মানে বড় বড় সাইজের ব্রেড আর একদম ভর্তি অমলেট। আর আজকে আমরা এটা ব্রেকফাস্ট করে আমরা এখন চলে যাবো সোনমার্গের উদ্দেশ্যে একদম। সো খেয়ে নিয়ে তোমরা যারা যারা ভাবছো যে সামনে কাশ্মীর প্ল্যানিং করছো বা সামনে কাশ্মীর আসবে, সামনে টিউলিপ ফেস্টিভ্যাল আছে। সো প্রচুর বাঙালি, প্রচুর টুরিস্ট, প্রচুর লোক এখানে আসবে সামনে টিউলিপ ফেস্টিভ্যালে। টিউলিপ ফেস্টিভ্যাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফেস্টিভ্যাল ইন দ্য কাশ্মীর ভ্যালি। সো যারা যারা মনে করছো যে তোমরা কাশ্মীর ভ্যালিতে টিউলিপ ফেস্টিভ্যাল এনজয় করার জন্য আসবে, টিউলিপের সিজনে আসবে বা পরে যে কোনো সিজনে আসবে, তারা যারা যারা ট্রাভেল প্ল্যানার খুঁজছো বা ট্রাভেল এজেন্ট খুঁজছো, তাদের জন্য আমি বলছি, আমরা যার সাথে এসেছি নাম হচ্ছে ট্যুর পিকার্স। ট্যুর পিকার্স, তার যে মেন লোক সে হচ্ছে বিশ্বজ্যোতিদা। বিশ্বজ্যোতিদা একজন বাঙালি ভদ্রলোক, আর একজন বাঙালি হওয়াতে আমাদের উপর, আমরাও বাঙালি তাই তার উপর অনেক ভরসা করে আমরা এখানে এসেছি। আর বিশ্বাস করুন আমরা খুব স্যাটিসফাইড। ট্যুর পিকার্সের যে কোনো মানে হসপিটালিটি, সার্ভিসেস, হোটেলস সব কিছু খুব ভালো প্রোভাইড করেছে আমাদেরকে, আর আমরা সেই হিসেবে এসে খুব খুশি। তো তোমরা যারা যারা প্ল্যানিং করছো কাশ্মীরের, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। খুব রিজনেবল রেটে, খুব রিজনেবল প্যাকেজে, সব ভালো হোটেল, ভালো ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে তোমাদেরকে খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবে এই ট্যুর পিকার্স। সো তোমরা ইজিলি কল করে কথা বলে নিতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। সো প্লিজ একবার কথা বলে দেখতে পারো, তোমাদেরও আশা করি ভালো লাগবে আমার মতন। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়ছি সোনমার্গের উদ্দেশ্যে। যে পিছনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছে এখন গাড়ি নিয়ে। আর এখনও ঠিক একটু বৃষ্টি পড়ছে, বাট অতটা জোরে বৃষ্টি পড়ছে না, একটু থেমেছে। সো হোপ ফর দ্য বেস্ট, যে ওপরে বরফ পাবো সোনমার্গে, আপনাদের সঙ্গে বরফটা শেয়ার করতে পারবো, আপনাদেরকেও আনন্দ দিতে পারবো। চলুন বেরিয়ে পড়ি, কেমন লাগে আর যাওয়ার পথে সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। তো আমরা এখন অন দ্য ওয়ে টু সোনমার্গ একটা স্পটে এসেছি, গান্দেরবাল। আর এই যে আমার পিছনে গান্দেরবালের ওয়াটারফলস দেখা যাচ্ছে এখান থেকে। এইটাই দেখার জন্য দাঁড়িয়েছে এখানে। পিছনে খুব সুন্দর একটা ওয়াটারফলস, অনেক উপর থেকে পড়ছে আর প্রচণ্ড পড়ছে। তো আমি দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে, জায়গাটার নাম হচ্ছে গান্দেরবাল, ওইটা হচ্ছে গান্দেরবাল ওয়াটারফলস। তো আমি সামনের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব খারাপ, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ওয়াটারফলস,
প্রচণ্ড ফোর্সে জল পড়ছে। দেখুন এত সাদা, এত ফোর্স, পুরো সাদা কালারের, পুরো সাদা রং হয়ে গেছে, পুরো সাদা জল পড়ছে পুরো, প্রচণ্ড ফোর্স ওপর থেকে আসছে পুরোপুরি। এখানে এরকম ফটো তোলার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে, সবাই দাঁড়িয়ে এখানে ফটো তুলছে। তো এই স্পটটা দেখে আমরা আবার এগিয়ে যাব সোনমার্গের দিকে। ওয়েদার খুব খারাপ, একটু পরে জোর বৃষ্টি নামবে মনে হচ্ছে। পুরো আকাশ কালো, দেখুন আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। জাস্ট এখান থেকে আমরা ফটো তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সোনমার্গের রাস্তায়, সোনমার্গ জেডমথ টানেল আর সোনমার্গ টানেল। এখনই জাস্ট আমরা এসে পৌঁছালাম। এই সোনমার্গ টানেল হয়ে এখন নতুন রাস্তা হয়েছে, এই টানেল হয়ে এখন আমরা সোনমার্গে পৌঁছাবো। তো এই সোনমার্গ টানেল একদম সদ্য নির্মিত হয়েছে, জাস্ট জানুয়ারি মাসে ওপেনিং হয়েছে। আর লাস্ট জানুয়ারি 13 জানুয়ারি মেবি এটা ওপেনিং হয়েছে, জাস্ট 1-1.5 মাস মতো হয়েছে। আর এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6.5 কিলোমিটার, আর একদম নতুন নির্মিত। মানে আর এই রাস্তাটা হয়ে যাওয়ায় খুব ইজিলি সোনমার্গে পৌঁছে যাওয়া যায়, নাহলে আগে অনেকটা সময় বেশি লাগবে আর এক্সট্রা গাড়ির খরচ একটা পড়তো। তো এখন আর সেই জিনিসটা লাগে না। এখন যেই গাড়ি তোমরা হোটেল থেকে বেরোবে সেই হোটেলে করেই এই সোনমার্গ টানেল হয়ে তোমরা সোনমার্গ পৌঁছে যেতে পারবে, আর জেডমথ টানেল হয়ে। দুর্দান্ত ভিউ, এখানে আশেপাশে দুর্দান্ত ভিউ, আমি দেখাচ্ছি ভিউটা। এই হচ্ছে চারিদিকের ভিউ, অসাধারণ ভিউ। আজকে ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর নিচে মেঘ নেমে এসছে দেখুন, চারিদিকে বরফ। এখান থেকেই বরফ পাওয়া শুরু করেছি আমাদের এই টানেলের সামনের রাস্তা থেকে। আর এই যে রাস্তায় বরফ জমে রয়েছে, এটা কার পার্কিং। এখানে তোমরা গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে ওয়াশরুমও আছে, ওয়াশরুম ইউজ করতে পারবে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। এই সোনমার্গ টানেলের এখানে বরফ পড়েছে, খালি দেখুন কোন লেভেলের বরফ পড়েছে, এত বরফ পড়েছে পার্কিং এরিয়াতেই। দুর্দান্ত অভিজ্ঞতা সোনমার্গে যাওয়ার আগেই টানেলের সামনে। অনেক টুরিস্ট এখানে নেমে গেছে, নেমে সবাই ছবি তুলছে, আমরাও নামলাম। কেননা একদম নতুন টানেল, সবাই সেটাকে দেখতে চায়, এনজয় করতে চায়। আমরাও দাঁড়ালাম, আমরা একটু এনজয় করলাম। এবার আবার এগিয়ে যাব সোনমার্গের দিকে। কেমন লাগে সোনমার্গ টানেল? মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে কাশ্মীর এত সুন্দর, ভূস্বর্গ এমনি মানে বলে না, এত সুন্দর, মানে কোনটা সাথে কি দেখবো বুঝতে পারছি না। এখানে আসলে পরেই বুঝতে পারবে যে মানে কি, মানে ছবি দেখে যতটা সুন্দর লাগে, সামনে আসলে তার 3 গুণ বেশি ভালো লাগবে। এটা সবাইকে আমি বলবো, যতক্ষণ না সামনে এসে এটাকে অনুভব করা যাবে কেউ বুঝতে পারবে। তো সবাইকে আমি বলবো কাশ্মীর অন্তত একবার ট্রাই করবেন, সবাইকেই বলছি। অসাধারণ জায়গা, অসাধারণ। আর এই হচ্ছে টানেল, টানেলের এন্ট্রেন্স। ওই যে এখান থেকেই আমরা যাব, বাট ওখানে তো আর দাঁড়াতে দেবে না, তাই জন্য আমি এখান থেকেই দেখাচ্ছি। এটাই পার্কিং এরিয়া, এখান থেকেই দাঁড়াতে দেবে, তার আগে দাঁড়াতে দেবে না।
তো ওই হচ্ছে ওয়েলকাম টু সোনমার্গ টানেল লেখা রয়েছে। আর সামনে কি পরিমাণে বরফ পড়েছে খালি দেখুন একবার, এই যে প্রচুর বরফ এখানে, প্রচুর বরফ প্রচুর বরফ। আর ওই যে এন্ট্রেন্স টানেলের, এটা হচ্ছে টানেলের এন্ট্রেন্স, সোনমার্গ টানেল। আর এখান থেকে বরফ শুরু হয়েছে। আর কি লেভেলে বরফ খালি দেখুন, আমাদের সাদা ধবধবে সাদা, পুরো মানে ফ্রেশ স্নোফল হয়েছে একদম কালকে রাতের। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই সোনমার্গ টানেলে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু এনজয়মেন্ট করবেন, এখানে এনজয় করে নেবেন, ভালো করে মোমেন্টটাকে এনজয় করতে হবে এইখানটায়। তো আপনাদের খুবই ভালো লাগবে। এখানে ওয়াশরুমও রয়েছে, যাদের মনে হবে ওয়াশরুমে যাওয়ার দরকার আছে ওয়াশরুম চলে যেতে পারবেন, কোনো ইস্যু নেই। তো এখানে দাঁড়িয়ে টানেলটাকে এনজয় করে তারপরে সোনমার্গের পথে বেরিয়ে যাবেন। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফাইনালি আমরা সোনমার্গে, মারাত্মক স্নোফল হচ্ছে যার জন্য আমাদেরকে জ্যাকেট ফ্যাকেট এইসব এক্সট্রা নিতেই হলো, কিছু করার নেই। জুতো নিতে হয়েছে, জ্যাকেট নিতে হয়েছে। আর এখানে এসে 350 টাকার জ্যাকেট আর জুতো দুখানা নিতে হয়েছে, বাট প্রচণ্ড রকম একটা ঝামেলা হয়েছে, মানে পরে আমি শেয়ার করছি। এখানে সবার সামনে বলা যাবে না, পুরো যে কীরকম ইউনিয়ন কাজ করে বোঝাই যাচ্ছে, মানে পুরো টাকার খেলা আর কিছুই না। তো আমি পরে সব জানাবো, এখন চলুন এনজয় করি, তারপরে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর স্নোফল হচ্ছে সেই লেভেলের দেখুন, পুরো জ্যাকেট ভর্তি স্নো, চারিদিকে স্নোফল হচ্ছে। আর সোনমার্গ পুরোপুরি সাদা বরফে ঢেকে গেছে পুরোপুরি। এই হচ্ছে সোনমার্গ, সেই লেভেলের স্নোফল, তার মধ্যে আজকে আমরা দাঁড়িয়ে আছি। খালি দেখুন, কিছু দেখা যাচ্ছে না ওপরে, আকাশ তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে ও যাচ্ছে ওদিক থেকে, শুধু সাদা আর সাদা, কিচ্ছু নেই, একদম সেই লেভেলের। প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর। আর এখানে আসার পরে আপনাদেরকে এই ড্রেস ভাড়া, জুতো ভাড়া, এই সমস্ত লোকজন সব ধরে একদম ছেঁকে ধরবে। সো ঘাবড়াবেন না, মাইন্ড ফিক্স রাখবেন একদম, যে কোনো একজনের কাছে গিয়ে বার্গেনিং করবেন। আমরা যেরকম জুতো আর জ্যাকেট দুখানা একসঙ্গে নিয়েছি 350 করে, সেটা 300 করে হয়ে যায়। বাট আজকে অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর এত ভালো লাগছে না বলে নিয়ে নিয়েছি আমরা। খালি দেখুন কোন লেভেলের স্নোফল হয়েছে, ও মাই গড, সেই লেভেলের স্নোফল। আমরা ভাবিও নি এত স্নোফল পাবো। দেখুন কতটা করে পা ঢুকে যাচ্ছে। নতুন সিস্টেম করে দিয়েছে এখান থেকে, ইউনিয়ন থেকে, এইরকম। এই দেখুন জ্যাকেটের পিছনে নাম লেখা, এই না ভাড়া করলে এখান থেকে ঢুকতে দেবে না বলছে। মানে আপনার যদি মনে হয় আপনি কিছু ভাড়া না করে ঢুকবেন, সেটা এখন ঢুকতে দিচ্ছে না। সেই লেভেলের স্নোফল। এই যে স্লেজ গাড়ি এখন বলছে 200 টাকা করে নেবে, কিছুটা চড়াবে। এই এখন স্লেজ গাড়ি চড়ছে, এই যে ভয়ও পাচ্ছে আবার চড়ছেও। 2025 रेट बोला ही नहीं। তো এখন আমরা এটিভিতে উঠেছি, এই যে দাদার সাথে এটিভি রাইডে যাচ্ছি। এই লেভেলের এক্সপিরিয়েন্স। দারুণ লাগছে, দারুণ। এদিকে ও চড়ছে এটা,
লেভেলের অভিজ্ঞতা পুরো একদম। যাচ্ছি সেকেন্ড ফেজে। এই যে ও বরফগুলো খালি দেখুন একবার, অসাধারণ অসাধারণ। আর এটিভিটা একটু মারাত্মক লাগছে। এই মুহূর্তে চলে এসেছি আমরা একদম সোনমার্গের টপে, ফেজ 2 ফেজ 1-এর সামনে কাছাকাছি চলে এসেছি আমরা। এখানে এটিভিতে করে আসলাম, আবার এখান থেকে ওরা এটিভিতে করে নিয়ে নিচে নামিয়ে দেবে আমাদেরকে। দারুণ এক্সপিরিয়েন্স। আর এখানে মারাত্মক স্নোফল হচ্ছে ওপরে, দুর্দান্ত স্নোফল দেখতেই পাচ্ছ, চারিদিক সাদা। আর এক্সপিরিয়েন্সটাও সেই লেভেলের হলো। আমাদের পার হেড 500 করে নিচে, 800 করে চেয়েছিল, পার হেড 500 করে দিয়েছি আমি। সেটা করে আসলাম। 1000 টাকা করে চাইছে, 800 করে চাইছে, যার যেরকম হচ্ছে সেই হিসেবে আসছে সবাই। ওয়েলকাম টু সোনমার্গ। কি দৃশ্য, চারিদিকে শুধু সাদা আর সাদা। সেরা ব্যাপার। হ্যাঁ, আমরা একদম টপে চলে এসেছি, একদম উপরে আছি। প্রচন্ড স্নোফল হচ্ছে, মারাত্মক স্নো, আমরা দাঁড়াতে পারছি না, মানে এত স্নোফল হচ্ছে, মানে ভাবিওনি এত স্নোফল হবে। ওই এটিভিতে করে ওপরে আসলাম, তো ওখান থেকে এসে এবার ওয়েট করছি, একটু এখানে দাঁড়িয়েছি, তারপর আবার এটিভি করেই নিচে নামবো। আর এই যে অপোজিট সাইড, এখান থেকে এই নিচের সোনমার্গের নিচের দিক পুরো সাদা, পুরো সাদা, ভ্যালিটা পুরো সাদা, বরফে ভর্তি। দারুণ অনুভূতি, দারুণ এনজয়মেন্ট সেই লেভেলের একদম। এবার নিচের দিকে নামছি আবার এটিভি করে, দুজনে একসঙ্গে পেয়েছি। এবার এই যে ও বসে রয়েছে, ও থাকলে আমার সাপোর্ট লাগে। দারুণ এনজয়মেন্ট, সেই লেভেলের মজা হচ্ছে একদম, সেই লেভেলের। তারা বরফের ওপর দিয়ে আরো নিয়ে যাচ্ছে একদম, মারাত্মক মারাত্মক। পিছনে দেখুন পুরো সাদা। স্নোফল কন্টিনিউ হয়ে যাচ্ছে, কন্টিনিউ। চলে এসেছি প্রায় নিচের দিকে, এই যে এবার নামিয়ে দেবে। এই হয়ে গেল। তো এখন আমরা সোনমার্গে সব রাইড করার পরে এসেছি এখানে, একটু ম্যাগি খাচ্ছি, আর ম্যাগি আর কাওয়া। এই যে সবাই ভিজে গেছে, এত স্নোফল হচ্ছে, চরম লেভেলে সব ভিজে গেছে। ম্যাগি খাচ্ছি এখন আমরা, খুবই ঠান্ডা এখানে। এক্সপেরিয়েন্স কেমন লাগলো? এক্সপেরিয়েন্স খুবই ভালো, ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, প্রচন্ড স্নোফল হচ্ছে। এখন আমরা ম্যাগি নিয়ে বসেছি। এই ম্যাগিটা, এইটুকুটা ম্যাগি নিচ্ছে 30 টাকা, 60 টাকা, সরি 60 টাকা এইটুকু। আর কাওয়া নিচ্ছে 30 টাকা করে, ছোটো ছোটো কাপ। তো কিছু করার নেই, এখান থেকে খেতেই হবে এরকম ভাবে। এখানে এসে বসে আমাদের এই কাওয়া আর ম্যাগি খাওয়া এখন চলছে, আর বাইরে চলছে স্নোফল মারাত্মক লেভেলের। এই যে স্নোফল, সেই লেভেলের স্নোফল চলছে এখন। এই যে এখানে ঘোড়াও রয়েছে, যারা হর্স রাইডিং করবে তারা এখান থেকে ঘোড়াও ভাড়া করে নিতে পারো। যেটা আমরা এটিভিতে করে গেলাম সেটাই নিয়ে যাবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হিসেবে। এখানে স্নোফল কন্টিনিউয়াসলি স্নোফল হয়ে যাচ্ছে।
অবস্থা দেখুন। আমরা এখন একটু ম্যাগি আর কাওয়া খাচ্ছি, মানে এত ঠান্ডা লাগছিল ওপরে। সো এখানে একটু বসে এখন ম্যাগি কাওয়া খাচ্ছি, আর দোকানটার পিছনেই ঠিক এই অবস্থা। ওপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে ওই দূরে দুটো গাছ দেখা যাচ্ছে, তারপর আর কিছু দেখাই যাচ্ছে না। আকাশ তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় আকাশ, সেই লেভেলের একদম স্নোফল হচ্ছে। সোনমার্গে আসবেন, সোনমার্গে এসে অবশ্যই কিন্তু মানে এই সিজনে যারা আসছেন, এই চরম বরফের সিজনে, অবশ্যই কিন্তু গ্লাভস আর জুতো নিয়ে আসবেন। ভালো মতো ওয়াটারপ্রুফ যেন জুতো হয়, আর না হলে এখান থেকে জুতো ভাড়া করতেই হবে। ওপরে তুমুল বরফ, মানে মোটামুটি 1 ফিট মতো বরফ আমি নিজে দেখতে পাচ্ছি এখান থেকে, মানে প্রচণ্ড বরফ 1 ফিট 2 ফিট বরফ ওখানে উপরে এমনিই আছে। সো সেই হিসেবে তাড়াতাড়ি আসবেন, মানে বুঝে শুনে আসবেন। আর এখান থেকে যদি না নিয়ে আসেন, এখান থেকে ভাড়া করা যায়, ভাড়া করে নিয়ে নেবেন। ভাড়ায় আমরা নিলাম জুতো আর গ্লাভস, এই জুতো আর এই জ্যাকেটটা আর জুতো আমাদের ভাড়ায় নিয়েছে টোটাল 350 করে। এবার এটা বার্গেনিং করলে হয়তো 300 করেও দিয়ে দেয়। এবার যেই জায়গায় যেরকম, আমরা এতটা পর্যন্তই নামতে পেরেছি, তার নিচে আর দিচ্ছিল না, যেহেতু আজকে চরম স্নোফল হচ্ছে, ওরাও নামাচ্ছে না, বেশি রেট নামাচ্ছে না। তো আমরা 350 করেই নিয়েছি। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়, আমরা আজকে এসে তার চাক্ষুষ প্রমাণ পাচ্ছি। মানে অসাধারণ সুন্দর, অসাধারণ। যেরকম স্নো পড়ছে, যেরকম ভ্যালি, চারিদিক সাদা হয়ে গেছে। আমার পিছনে দেখুন কিচ্ছু নেই, সব সাদা, পুরো সাদা, অসাধারণ লাগছে। এই দেখুন গাড়ি উঠতে পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। এত স্নোফল হচ্ছে, গাড়ি উঠতে পারছে না, সবাই মিলে ধাক্কা মারছে। খুব খারাপ অবস্থা, প্রচণ্ড স্নোফল হচ্ছে, প্রচণ্ড। এই ঠেলে তুলতে হচ্ছে। দেখুন চারিদিকে কী লেভেলের স্নোফল হচ্ছে এখনও, আর এখন স্নোফল আরও বেড়ে গেছে। তো সোনমার্গে সত্যি মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সো সোনমার্গ থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে বলতে গেলে, এত স্নোফল হচ্ছে। গাড়ি একদম ধীর গতিতে এগোচ্ছে, প্রচণ্ড স্লো এগোচ্ছে। মানে অনেকক্ষণ ধরে আমরা রাস্তায় আটকে আছি, রাস্তায় গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে। এই যে আমার পিছনে জ্যাম, পুরো গাড়ির সামনেও পুরো গাড়ির জ্যাম, আর প্রচণ্ড স্নোফল হচ্ছে, হেভি স্নোফল। রাস্তা একটু পর হয়তো বন্ধই করে দেবে এরপরে, তাও এখনও খোলা রেখেছে। মানে ওদিক থেকে আর এদিকে আসতে দিচ্ছে না, জাস্ট আমাদেরকে ফেরার জন্য ছাড়ছে, বাট ওদিক থেকে আর এদিকে এন্ট্রি দিচ্ছে না। মানে সোনমার্গ টানেল থেকে আর এদিকে ঢুকতে দিচ্ছে না গাড়ি, জাস্ট আমাদেরকে ট্যুরিস্টদেরকে রিটার্নগুলোকে পাঠাচ্ছে আস্তে আস্তে করে। আর প্রচুর জ্যাম হয়ে গেছে, আমি দেখাচ্ছি দেখুন, এই যে জ্যাম দেখুন। তার মধ্যে এই গাড়িটা এখানে আটকে গেছে, বেরোতে পারছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, এখান থেকে বেরোতেই পারছে না, এত স্নো, এত বরফ জমে গেছে। এই যে দেখুন বরফ দেখুন, খালি পিছনে লাইন দেখুন, বিশাল লাইন। এই আমাদের গাড়ির উপরে এত স্নো। রাস্তার অবস্থা কি হয়েছে দেখুন। পুরো লম্বা জ্যাম একদম। আর এই যে আমাদের বাড়িতে সবাই ওয়েট করছে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে ভালো এখান থেকে। এখনো ওপর থেকে এটিভি করে সবাই রিটার্ন আসছে নিচে। জানি না কতক্ষণে বেরোবো, অলরেডি 1 ঘন্টা হতে চললো, কোনো গাড়ি বেরোতে পারছে না সেরকমভাবে। এই একটু করে এখান থেকে বেরোচ্ছে। এই যে এখনও এটিভিগুলো এখানে সব রিটার্ন করছে নিচের দিকে, স্নো বাইকগুলো। আর এই গাড়িটাকে বের করতেই পারছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করছে, বাট পারছেই না বার করতে এখান থেকে, এত স্নো জমে গেছে। জ্যাম আর জ্যাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে জ্যামে আটকে। তো আমরা জাস্ট এখনই সোনমার্গ থেকে ফিরলাম। সোনমার্গে প্রচণ্ড জ্যামে আটকে গেছিলাম, প্রায় 2 ঘন্টা সোনমার্গের জ্যামে আটকেছিলাম আমরা। আর এই জাস্ট আমরা হোটেলে ফিরলাম। আর হোটেলে ফিরে হোটেলের সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে আমাদের, মুঘলস নামে। তো ওখান থেকে আমরা একটু ওয়াজওয়ান ট্রাই করবো।
তো আমাদের কালকে থেকে ইচ্ছা ছিল যে ওয়াজওয়ানটা ট্রাই করবো, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হোটেলে ফিরে দেখি শ্রীনগরও চরম স্নোফল হচ্ছে। মানে কি যে লাক আমাদের। হ্যাঁ, মানে সব জায়গায় স্নোফল, ওখানে স্নোফল শুরু হয়েছে, সেই থেকে কন্টিনিউ স্নোফল হয়েই চলেছে। আর এই যে আমাদের পিছনে পুরো স্নোফল চলছে এখনো। যে রেস্টুরেন্ট, মুঘলস রেস্টুরেন্ট, এই যে দেখুন রেস্টুরেন্টের সামনে কি অবস্থা, মারাত্মক ঠান্ডা, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। এই যে স্নোফল হয়ে কি অবস্থা, মানে শ্রীনগরে এতদিন পর্যন্ত কিন্তু স্নোফল ছিল না, আজকে থেকে স্নোফল স্টার্ট হয়েছে আবার, ভর্তি স্নো হয়ে গেছে এখন, আর এখনও লাইভ স্নোফল হচ্ছে একদম। এই যে এত সুন্দর লাগছে, সেরকম ঠান্ডাও বেড়ে গেছে হঠাৎ করে আবার, এত স্নোফল হচ্ছে বলে। আর কাশ্মীরে এসে একটু কাশ্মীরি ওয়াজওয়ান ট্রাই না করলে কখনো হয় না, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি একটু কাশ্মীরি ওয়াজওয়ান ট্রাই করব যতটা পারা যায়। ওয়াজওয়ানের অনেকগুলো প্ল্যাটার হয়, প্ল্যাটারের মধ্যে অনেক রকম মেনু হয়, তার মধ্যে কিছু কিছু মেনু আমরা চুজ করে সেটা অর্ডার দিয়েছি কীরকম খেতে সেটা টেস্ট করার জন্য জাস্ট। তো সেটা দিয়ে আজকে আমরা ডিনার করব। ডিনার যদিও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড হোটেলে আছে, বাট সেখানে আমরা আজকে ডিনার করব না। আমাদের আজকে ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি দুপুরবেলা করারই, মানে সোনমার্গ থেকে ফিরে, বাট সেটা তো আর পসিবল হয়নি। এত স্নোফলের জন্য সোনমার্গে আমরা আটকে গেলাম যে ফিরতে ফিরতে এখানে 8টা বাজলো রাত্রিবেলা, ওখানেই 2 ঘন্টা আমরা ওয়েট করছিলাম। সো তাই জন্য এইখানে একবারে ডিনারটা করে আমরা হোটেলে ফিরবো। সো এখানে একটু ওয়াজওয়ান ট্রাই করছি, ট্রাই করে হোটেলে ফিরবো। এই হচ্ছে লাইভ স্নোফল একদম, দেখুন গাড়িটার কি অবস্থা হয়েছে। মানে আমাদের লাক সত্যিই খুব ভালো, মানে এত আমরা ভাবিনি শ্রীনগরে এসে এরকম স্নোফল পাবো। আশা করে এসেছিলাম যে হয়তো গুলমার্গ সোনমার্গে আমরা স্নো দেখবো, সেটা তো হয়েইছে, তার সাথে সাথে এই শ্রীনগরে এসেও এরকম স্নোফল পেয়ে গেছি আজকে। আর কালকেই আমাদের এখান থেকে চেক আউট, বাট আজকেই লাকটা ভালো বলে এখানেও আমরা স্নোফলটা পেয়ে গেলাম। তো আমরা সত্যি খুব স্যাটিসফাইড। সোনমার্গ থেকে ঘুরে ডিনার করে হোটেলে এসে পৌঁছালাম। এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে সবাই, এবার যে যার রুমে চলে গিয়ে শুয়ে পড়বো। আবার কালকে বেরিয়ে যাবো এখান থেকে পেহেলগাঁওর উদ্দেশ্যে। কালকে শ্রীনগর হোটেলে আমাদের চেক আউট আছে, চেক আউট করে বেরিয়ে পড়বো পেহেলগাঁও। সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।